জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য যদি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভোলার মেঘনা নদীর পাড়ে। সকাল থেকে লক্ষ্য করছি ভোলার উপকূল জুড়ে কিন্তু বরিয়া আবহাওয়া বিরাজ করছে। এছাড়াও হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে ভোলার উপকূল দিয়ে। এর পাশাপাশি হচ্ছে যে ভোলার দুর্গম যে চর অঞ্চল রয়েছে, অর্থাৎ এই চর অঞ্চলের চরবাসীকে রক্ষা করার জন্য কাজ করছে রেড ক্রিসেন্ট, সিপিবি, কোস্টগার্ড, নৌ পুলিশ এর সহকারে স্থানীয় প্রশাসন কিন্তু কাজ করে যাচ্ছে, আমরা এমনটি লক্ষ্য করছি। অপরদিকে হচ্ছে জেলা প্রশাসনের তথ্য মতে যে তথ্যটি আমরা পেলাম, সেই তথ্যগুলো হচ্ছে ভোলার যে সকল একটি দ্বীপ অঞ্চল, এই দ্বীপ অঞ্চলে বেশিরভাগ কিন্তু চর অঞ্চল থাকার কারণে কিন্তু চরম কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। কিন্তু তা এই চরবাসীকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে কিন্তু কোস্টগার্ড কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়াও হচ্ছে যে সকল ঝুঁকিপূর্ণ চর অঞ্চল রয়েছে, যেমন রামদাসপুর, মাঝের চর এবং হচ্ছে চরপোষণের যে মোহনপুরা যেই ঢালচর, এছাড়া হচ্ছে যে চরকলাতলি সহকারে যে সকল দুর্গম চর অঞ্চল রয়েছে, এই চর অঞ্চলের চরবাসীকে কিন্তু কোস্টগার্ড ইতিমধ্যে কিছুটা উদ্ধার করে কিন্তু আশ্রয়কেন্দ্রে আনতে পেরে কিছুটা সক্ষম হয়েছে। এছাড়া হচ্ছে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। এছাড়াও হচ্ছে শিশু খাদ্য এবং শুকনো খাবার কিন্তু মজুত রাখা হয়েছে। এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে ভোলা থেকে সর্বশেষ তথ্য।